আমি আমার বাড়ি থেকে পাক করে আপনার এই ছেলেদেরকে খাওয়াবো। বলেন না সুবহানাল্লাহ। হাফেজ সাহেব বলে, আপনি যদি ইখলাসের সাথে আল্লাহর মোহাব্বত ভালোবাসা অর্জনের জন্য আপনি এই খেদমতটুকু যদি করতে পারেন, হতে পারে এই খেদমতের বিনিময়ে আল্লাহ আখিরাতে আপনাকে বড় সম্মানী করবেন। হাজী সাহেব বলে, হুজুর দোয়া করবেন। ওই আশা নিয়ে আসছি, আপনিও অনুমতি দিয়েছেন, আমার মনটা বড় প্রশান্ত হয়েছে। আপনি দোয়া করেন যথারীতি আন্তরিকতার সাথে, যথাসময়ে যেন ওদের খাবারটা আমি পৌঁছাইতে পারি। কত আন্তরিকতা! আল্লাহু আকবার। এইরকম আল্লাহর বান্দা ওয়াদা করে গেছে। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে বলে, আমি তো একটা কাজ ঘাড়ে নিয়ে আসলাম। কি কাজ? যে আমরা এতদিন সংসার করি, বয়স শেষের দিকে কোনো সন্তানের মুখ দেখি নাই, মনে চাই অনেকগুলি সন্তানকে নিজেদের সন্তান বানাইতে। মহিলা বলে, বুঝি নাই, খুলে বলো। বলে, খুলে কি বলবো? ওই যে আমাদের এলাকায় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছেলেপান যত সময় খাবার পায় না, অনেক এতিম আছে, অসহায় গরিব, অর্ধহারে অনাহারে তাদের সময় চলে। আর ওদের কাজ হলো আসমান জমিনের মালিকের কোরআনুল কারীম তেলাওয়াত করে। শেষ জীবন পর্যন্ত আমি দায়িত্ব নিয়েছি, ওই বাচ্চাদের খেদমত করে আমি মালিকের ডাকে সাড়া দিয়ে যেতে চাই। এতে তোমার কোনো দ্বিমত আছে কি নাই? স্ত্রী অশ্রু সজল অবস্থায়, টলটলে চোখে পানি, বলে, কোনো অসুবিধা নাই। তুমি যেহেতু আখেরাত চাও, আমিও তো আখেরাত চাই। তুমি বাজার ঘাট করে দিবা, আমি পাক করে দেব। গরুর গাড়ি আছে, গাড়িতে করে নিয়ে তুমি খাওয়ায় আসবা। ওরা যদি আমাদেরকে অভিভাবক বা গার্জিয়ান মনে করে, কিয়ামতের ময়দানে ওই ছেলেরা হাফেজ আলেম হলে আমাদেরকে ফেলে রেখে যেতে পারবে না। এই আস্থার বিশ্বাস, এই ভরসা নিয়ে আল্লাহর বান্দা হাজী সাহেব প্রত্যেক দিন গরুর গাড়িতে খানা পাক করে ছেলেদের খাওয়ায় আস। একদিন, দুই দিন না, প্রত্যেক দিন। এই যে চারটে ছেলে যে জাগির বাড়িতে খেয়েছে, 2-3 টাইম খাওয়া। যারা জাগির রাখে, এই ছেলেদেরকে নিজের বাড়ির সন্তানের মতো মনে করে। আপনাদের এই মাদ্রাসার মহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, আমাদের গ্রামে প্রায় 10 বছর আমাদের মাদ্রাসার মহতামিম ছিলেন। আমাদের বাড়িতেও জাগির থেকে অনেক হাফেজ আলেম হয়েছে, আমরা চিনিও না, কারণ আমরা দূরে লেখাপড়া করছি। ওই ফাঁকে ফাঁকে এসে আব্দুল মতিন ভাই, খালি না আমি শুনছি, দেখি নাই, আপনাদের বাড়িতে আপনার মায়ের হাতের পাক খেয়েছে। মনটা ভরে যায় যে এটা আমাদের কোনো কৃতিত্ব না, আল্লাহ তোমার রেজেক রাখছিল, এখানে খেয়েছে। এরকম চলতে চলতে বেশ কিছুদিন হাজী সাহেব নিয়ে খাওয়ায় আসে। হঠাৎ করে হাজী সাহেবের এক জোড়া গরু একটা মারা যায়। হাজী সাহেব 15-20 জনের খাবার মাথায় করে মাদ্রাসা পর্যন্ত পৌঁছাবে, তার শরীরে সেই শক্তি নাই। এখন করবে কি, কেমনে কি করবে, লোকজনও পায় না। এরকম করতে করতে বেশ সময় হয়ে গেছে, তাও রাত্রবেলার খাবার। হাজী সাহেব স্ত্রী বলছে, এখন তো অন্ধকার, বোরকা পরো, তুমি তরকারিটা নাও, আমি ভাতেরটা নেই, নইলে যেটা হালকা তুমি সেইটা নাও, ভারীটা আমি নেই। চলো যাই, বাচ্চাদের খাবার খাওয়ায় আছে, এতক্ষণ মনে হয় ঘুমায় পড়ছে, না জানি ওদের ক্ষুধায় কি না কি কষ্ট হচ্ছে। 2 জন রাতের অন্ধকারে হারিকেনের আলোতে মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় গেছে। বেশ কিছু বাচ্চারা ঘুমায় পড়ছে, আবার কিছু বাচ্চারা উকিঝুঁকি মারছে, কই হাজী সাহেব তো আসে না, খাবার নিয়ে তো আসে না। ছোট বাচ্চারা মনও ছোট থাকে, ক্ষুধার কষ্টের কারণে উকিঝুঁকি মারছে, তাকায় দেখে, ইতিমধ্যেই দেখে হাজী সাহেবকে দেখা যায়। তখন ওই সবাইকে ডাকছে, ওঠ, হাজী সাহেব আসছে খাবার নিয়ে। হাজী সাহেব খুব বিনয়ের সাথে সবাইকে ডেকে ডেকে ওঠে, বাজান মনে কষ্ট নিও না, দেরি হয়ে গেছে, আমার বলদটা মারা যাওয়ার কারণে গাড়ি নিয়ে আসবো সেই ব্যবস্থা নাই, আমি একা নিয়ে আসবো সেই ব্যবস্থাও, সেই শক্তি আমার গায়ে নাই, এই জন্য দেরি হয়ে গেছে, তোমাদের খালা আম্মার সাথে করে তোমাদের খাবার নিয়ে আসছে। এখন বাচ্চারা উঠে চোখ ধুইলে ধুয়ে মুছে বাস খাবার খাইছে। খাবার খাইছে যায়। এখন ওই প্রত্যেক দিন আগের মতো আর যথাসময়ে খাবার নিয়ে পৌঁছাইতে পারে না, দেরি হয়ে যায়, কারো হেল্প লাগে, সাহায্য লাগে।
এরকম আরো একদিন দেরি হয়েছে, ওই পোলাপান খাবার সময় খালি কই আমাদের বলদ হাজি তো এখনো আসে না। ওই যে বলদ দুইটা গরু দিয়ে গাড়ি নিয়ে আসতো, সেই গাড়ি বলদ মারা গেছে, এখন ছোট পোলাপান বোঝে না ভালো মন্দ, বলদ হাজি আসে। একদিন এরকম দেরি করে আসছে, বাচ্চাদের এই কথা, বলদ হাজি কই আসে না কেন, এই কথাটা তার কানে চলে গেছে। কানে চলে যাওয়ার পর মনে বড় কষ্ট, নিজের বিবিকে দিয়ে পাক করাই, নিজে মাথায় বয়ে নিয়ে আসি, আর এই বাচ্চারা আমাকে যদি বলদ হাজি বলে, এটা মানসিকভাবে স্বাভাবিক কষ্ট লাগার কথা, কথা ঠিক কিনা? মনে কষ্ট পেয়ে গেছে। ওই তো খাওয়াইয়া সন্ধ্যাবেলার জন্য বাড়িতে যখন ফিরে আসছে, আসার পরে মনটা বড় মলিন, চেহারা বিবর্ণ। স্ত্রীকে ডাক দিয়ে বলে, আর সন্ধ্যার খাবার পাকানো লাগবে না। স্ত্রী জিজ্ঞেস করে, কি ব্যাপার, সন্ধ্যার খানা পাকানো লাগবে না, ছেলেদের কোনো জায়গায় দাওয়াত আছে কিনা? বলে, আছে কিনা সেটা তোমার দরকার নাই, আমি বললাম রাত্রের খাবার আর পাকানো লাগবে না। এই বলে হাজী সাহেব তার নিজের ঘরোয়া কাজে ব্যস্ত, কিন্তু স্ত্রী যা দেখে মনটা মলিন। স্ত্রীও তো শেষ বয়সে, বুড়া বুড়ির মহাব্বত বেশি। কি ব্যাপার হাজী সাহেব, মনটা মলিন কেন, চেহারা মলিন কেন, বিবর্ণ কেন, মনে কষ্ট কেন, কি হয়েছে বলো? না সরবান্দা ছাড়ে না। এক পর্যায়ে বলে, দেখো শের জীবনে তুমি তো কোনো কিছু আমার কাছে ইতিপূর্বে গোপন করো নাই, আজকে তোমার মনের ব্যথার কষ্টের কথা কেন প্রকাশ করবে না? না প্রকাশ করা পর্যন্ত আমিও ছাড়ব না। তখন হাজী সাহেবের চেহারার দিকে তাকায়, দেখে দুই চোখ বেয়ে বেয়ে টপ টপ করে মুক্তা দানার মতো পানি ফোঁটা পড়তে আছে। হাজী সাহেবের স্ত্রী জড়ায় ধরছে, কি মনে এমন কষ্ট, একটু খুলে বলো, তোমার চোখের পানি শেষ বয়সে আমি সহ্য করতে পারবো না। তখন হাজী সাহেব কান্না জড়িত কণ্ঠে বলে, শোনো, যাদের জন্য এত কষ্ট করে পাকশাক করো, ওই বাচ্চারা আমাকে বলদ হাজী বলে ডাকে। যারা আমার মতো মানুষকে বলদ বলে, ওই বাচ্চাদের আর খাবার খাওয়ানো দরকার নাই। এ কথা শোনার পর হাজীর স্ত্রীর কি কষ্ট লাগে, কি লাগে না? বলে, হয় তাই তো, দরকার নেই পাকশাক। সন্ধ্যা ঘুনায় আসছে, নিজেরা পাকশাক করে খাইছে, ঈশার নামাজ পড়ে ঘুমায় পড়ছে। মনের ভিতরে তো একটু হলেও চিন্তা, যেই হাত দিয়ে এতদিন পাক করে খাওয়াইছে, কি সন্তানরা অনেক এলোমেলো করে, মা অনেক রাগারাগি করে, সব মারধর করে, কিন্তু যদি একটু রাগ করে ছেলে বাড়ির বাইরে থাকে, রাত গভীর হইলে আশেপাশের ছেলেদের ডাক দিয়ে পাঠায়, যাও, আমার ছেলেটা এখনো বাড়িতে আসে নাই। ঘড়ির দিকে তাকায় দেখো, ঘড়িতে বলে 10টা, 10:30 বাজে। এই কনকনে শীতের কোটটা জ্যাকেটটাও নেয় নাই, না জানি কোথায় ভয়ে কষ্টে বসে আছে। একটু যা বাজানরা, বাবারা, নাতিরা, যা একটু ঢেকে নিয়ে আয়, একটু মনকে বোঝান। ওই আদরের মা বাবা যাদের এই কুটির চার গরুস্থানে শোয়া আছে, কোনোদিন কি রাত্রবেলায় এসে জিজ্ঞাসা করছি, মা মাটির বিছানায় শোয়ায় রাখলাম, কোনোদিন বিছনা দিলাম না, কম্বল দিলাম না, মা তুমি কেমনে সময় কাটাও? বাবাকে কি কোনোদিন জিজ্ঞাসা করছি, বাবা বৃষ্টি বাদলের ভিতরে ছাতি মাথায় দিয়ে তুমি আমার সাথে করে যখন পথ চলতা, ছাতিটা আমার দিকে হেলায় ধরতা, আমি যেন না ভিজি, জ্বর আসবে, আর তুমি তোমার শরীরটা পুরোই ভিজাইতা। পুরো বর্ষার সিজন গেল চলে, বাবা তোমার কবরে পানি না কাদা, একটু বলো দেখিনি কোনো ব্যবস্থা করা যায়? বলছি নাকি? বলি তো নাইও, কোনোদিন অভিমান করে কবরের পাশে দাঁড়াইও নাই, দাঁড়াইছি নাকি? কি বলবো, সব সাহায্যকর্তা কে? জোরে বলেন না কে? আল্লাহ। তবে মা বাবার নেক দোয়া কারেন্টের মতো কবুল হয়। কারেন্টের গতিবিধি 1 মিনিটে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল কারেন্টের এই গতি, কিন্তু মা বাবার দোয়া কারেন্টের চেয়ে অনেক অনেক হাজার গুণ গতি বেশি। আমার জীবনে আমি একটা বিপদে পড়ছিলাম, বাবা মা মারা যাওয়ার পর মনের আবেগ কারো কাছে প্রকাশ করতে পারি না। একদিন হঠাৎ করে ঘুম ভেঙে গেল রাত্রে, তখন মনের ভিতরে আসলো যেই মা বাবা বিপদে পড়লে অনেক দূর থেকে দোয়া করতো, দূরের থেকে দোয়ার ফল পেয়ে যেতাম। মাত্র 1 কিলোমিটার দূরে কবর,
যাই একটু মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে আসি, দেখিনি বিপদ দূর হয়। ফজরের আগেই উঠছি, উঠার পরে আমার 3টা ভাই মেজোটারে ডাক দিচ্ছে, ওর গোরস্থানে যাব। বলে ভাই এখনো তো আজানের সময় হয় নাই। বললাম না, এখনই যাওয়া দরকার। ওরাও কথা শুনে তারা দেখুন অজু কর, ওখানে যাব, দোয়া করব, যাতে দোয়া করার পর ফজরের আজান হয়। হাঁটার পথ হেঁটে 2 ভাই চলে গেছে। যাওয়ার পরে বলে ভাই এত রাত্রে আসলা, কি সমস্যা? বলে আমার সমস্যা তুমি আপন ভাই, তোমার কাছেও প্রকাশ করব না। আমার মনের ব্যথা অনুভব করতো আমার মা বাবা, আর আমার মালিক আলিমুল গায়বি ওয়াস শাহাদা, উনি আমার ব্যথা জানেন। এই জন্য আমি আর তোমার কাছে প্রকাশ করতে চাই না। চলো মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করি। দোয়া দরুদ পরে মনের আবেগ নিয়ে দোয়া করলাম। আল্লাহর মেঘের বাণীতে দোয়াও শেষ, ফজরের আজান মুয়াজ্জিনের কণ্ঠে কানে ভেসে আসলো। ওই গ্রামেরই পাশের মসজিদে জামাতের সাথে নামাজ পড়লাম। সবাই আশ্চর্য, এই টাইমে তোমরা 2 ভাই কোথা থেকে? বললাম অনেকদিন আপনাদের সাথে সাক্ষাৎ নাই, একটু আসলাম একসাথে নামাজ পড়ে একটু দেখা করতে। ওই বিষয়টা আর প্রকাশ করলাম না, নামাজ পড়ে চলে আসলাম। আল্লাহর মেঘের বাণী, যেই সমস্যার কারণে ওই গভীর রাত্রিতে আবেগ নিয়ে দাঁড়াইলাম, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর মেঘের বাণীতে সেই বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পাশেই কবরস্থান যাদের আপনজন শুয়ে আছে, ভুলবেন না। নেমো খারাম আপনি আমি যদি হই, আমার আপনার সন্তানও নেমো খারাম হবে। আমার বন্ধুরা আমার, বাবাজিরা, হাজী সাহেব তো স্বামী স্ত্রী 2 জন শুয়ে পড়ছে, ঘুমের চাপ ঘুমায় পড়ছে। ঘুমের ভিতরে হাজী সাহেব স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের দৃশ্য কি শান্তিদায়ক না ভয়ানক? ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ভয়াবহতা এমন কঠিন, সন্তানকে মা কোনো সময় হাতছাড়া হতে দেয় না। সন্তানকে সর্ব অবস্থায় মা ভালোবাসে। আল্লাহ বলেন কিয়ামতের এই ভয়াবহতায় দুগ্ধপোষ্য সন্তানকেও মা ভুলে যাবে। কেমন কঠিন হবে, কেমন কঠিন! এর একটা দৃশ্য 2007 সালে আল্লাহ আমাদের নদী উপকূলীয় এলাকায় সিডর নামে একটা বিপদ দেখাইছেন। জানেন, পানির স্রোত, এক মাওলানা সাহেবের ঘটনা। একটা ছেলে একটা মেয়ে যখন জলোচ্ছ্বাস চলে আসছে, স্ত্রী স্বামীর হাত ফাঁক করে ধরছে। 16 বছর আপনার সংসার করি, 2টে সন্তানও আল্লাহ আমার পেটে দিয়েছে। আমার এই 16 বছর চলাফেরায়, কথাবার্তায়, আদান প্রদানে আপনি স্বামী হিসেবে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। কি ব্যাপার, তুমি এরকম করো কেন? বলে যেই পরিবেশ পরিস্থিতি, মনে হয় এরপরে আর কারোর সাথে কারো সাক্ষাৎ হবে না, তাড়াতাড়ি ছেলে মেয়ে কাঁধে করো, চলো আমরা উন্নতি আশ্রয়ের জন্য বের হয়ে যাই। যে কথা সেই কাম। বাবা এক ছেলে মেয়ে 2 কাঁধে নিয়ে রওনা, স্ত্রীর হাত ধরা। বলে খুব সাবধান, খুব সতর্ক, পানির প্রবল স্রোত চলতেছে। হঠাৎ করে মাওলানা সাহেব বলে, পানির এমন এক ধাক্কা আসলো, কোথায় আমার স্ত্রীর হাত, কোথায় আমার হাত, কোনো খবর নাই। আমার পানি বুক পর্যন্ত, গলা পর্যন্ত। ছেলে মেয়ে 2টে চিৎকার শুরু করলো। আমি ওদের কি ভাষা দিয়ে বোঝাবো, ভাষা নাই। আমিও বাঁচার চেষ্টা করি, সন্তানকেও বাঁচানোর চেষ্টা করি। এই চিন্তা ভাবনা করতে করতে আমার নাক পানিতে ডুবে যায়। আর সন্তান 2টা মাথার উপরে আমাকে জড়ায় ধরছে। কিন্তু যখন আমার শ্বাস বন্ধ হওয়ার পালা, তখন আমি আমার জান বাঁচানোর জন্য এই হাত দিয়ে এই পাশে মুখ ঝুঁকায়া আমার ছেলের হাতে কামড় দিয়ে ছিটকে ফেললাম, আবার বাম দিকে কামড় দিয়ে মেয়েকে ফেলে দিলাম। আমি আমার বাঁচার তাগিদে এই ফেলে দেওয়ার পর আমি কোথায়, সন্তান কোথায়, আর আমার স্ত্রী কোথায়, কোনো খবর নাই। রাত্র চলে গেছে পুরো 10টায় সিডর, সারা রাত চলে গেছে। পরের দিন 10টার সময় চরের ভিতরে বেহুশ অবস্থায় ওনাকে পাওয়া গেছে। সেনাবাহিনীর সদস্যরা নাকি উদ্ধার করার পর যখন চিকিৎসা করা হলো,
যখন তার চিকিৎসাপাতি করার পর হুঁশ আসছে তখন উনি এই ঘটনাগুলি বলছেন। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য মেহেরবানি করে সব সময় খেয়াল রাখবেন, কিয়ামতের ভয়াবহতা বড় মারাত্মক। ওই সময় কেউ কাউকে মনে রাখবে না, ভুলে যাবে। এই জন্য আমি আপনি দৃঢ় সংকল্পবদ্ধ হব। আমি যে কথা বলতেছিলাম, হাদিস সাহেব স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ওয়া ইয়াকুলু আদমু সাবিউল্লাহি নাফসি ওয়া ইয়াকুলু নূহু নাজিহুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়া হাবিবুহু রাব্বি হাবলি উম্মতি। এত ভয়াবহ অবস্থা, হাদিস দেখে ভয়াবহ অবস্থা হয়ে গেছে। সবাই নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আমি ওই চিন্তায় বিভোর। একদল লোক জান্নাতে সারিবদ্ধভাবে যাচ্ছে, আবার কাউকে জাহান্নামের দিকে নিচ্ছে। আমিও চিন্তায় পড়ে গেছি, আমার কি হাসর হবে, আমার হিসাব নিকাশের পরিণতি কি দাঁড়াবে জানা নাই। এভাবে ভাবতে ভাবতেই আল্লাহর কি মেহেরবানি, হঠাৎ করে দেখি একদল মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা খালি ছোড়াছুড়ি দৌড়দৌড়ি করছে। আর তাদের মুখের আজাব, খোঁজ করো আমাদের ওই বলদ হাজি কোথায়। এরকম করতে করতে হঠাৎ একটা বাচ্চা আমার কাছে এসে থমকে দাঁড়ায় গেছে, ঝপ করে আমার হাতটা ধরছে। ধরার পরে ডাক্তার সাথীরা আসো, এই যে আমাদের বলদ হাজিকে পেয়ে গেছি, আর দুশ্চিন্তা নাই। এখন তারা সবাই মিলে চারদিকে ঘেরাও করে আসমানের দিকে নজর করে ডাক দেয়, ও মালিক, যেই হাজি সাহেবের ওসিলায় 3 টাইম খাবার দাবার খেয়ে তোমার কালাম পড়ি, তুমি যদি ওই আমাদের সাথে ওই হাজি সাহেবকেও জান্নাতের ফয়সালা না দাও, আমরা তালেবে ইলম বললাম তোমার জান্নাতে আমরাও যেতে চাই না। এ কথাটুকু উচ্চারণ করছে আর ঘুম ভেঙে গেছে, হাউমাউ করে কান্দে উঠছে, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি পাক চড়াও। বলে কি ব্যাপার, যাদের খাওয়াবেন না আবার পাক? বলে তাড়াতাড়ি পাক করো, পরে বলবো। তাড়াতাড়ি পাক করে গভীর রাত্রিতে নিয়ে গেছে, বাচ্চাদের উঠায় মাপ চায় আর কান্দে। বলে আমাকে বলদ হাজি বলেই ডাকবা, আমি বলদ হাজি হয়েই বাকি জীবনটা কাটাইতে চাই, তাও মালিকের দরবারে মাপ পেতে চাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার পিতৃতুল্য মুরব্বীরা, খবরদার খবরদার, কোনো কারণেও মাদ্রাসা থেকে বিমুখ হবেন না। এই মাদ্রাসার প্রতি আন্তরিকতার মহাব্বতের সাথে বাকি জীবন যদি নিজের সাধ্য অনুযায়ী খেদমতে অংশগ্রহণ করতে পারেন, হতে পারে এই তালেবে ইলমের একজনের দোয়াও যদি মালিকের দরবারে কবুল হয়, ওই ওসিলায় আমি আপনি সবাই জান্নাতের মেহমান হতে পারবো ইনশাআল্লাহ। সবাই জান্নাতের মেহমান হতে চাই তো? কারা কারা একটু উঠানো, আল্লাহু আকবার। আমরা সবাই মেহমান হতে চাই, তাই না? তো নবীর মেহমানের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন, ওনার শ্রদ্ধাভাজন উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হোসেন, উনি একদিন আবেগে বলতেছিলেন, কিয়ামতের ময়দানে বান্দাকে যখন মালিকের সামনে হাজির করা হবে, মালিক তো জিজ্ঞেস করবেন কি নিয়ে আসছো, ওয়াউরিজু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওহিদা। আমি আল্লাহর কাছে কি পেশ করব? আমি অনেক যাচাই বাছাই করে দেখছি, মালিকের যে দয়া, মালিকের যে মায়া, তার দরবারে পেশ করার মতো কোনো আমার আমল নাই। তবে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমার একটা পুঁজি আছে। সে পুঁজি কি? আল্লাহ যখন আমাকে লিখলো, মাহমুদ তুমি আমার দরবারে কি নিয়ে আসছো, তখন আমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর দরবারে আমি হুসাইন আহমদের হাত ধরে দাঁড় করে দেব, আমি আমার আখিরাতের পুঁজি হুসাইনকে নিয়ে আসছি। ছাত্রের প্রতি তার এত আস্থা ছিল, এত যোগ্য, আল্লাহর দরবারে পেশ করার মতো পুঁজি। আমরা অনেক হিসাব নিকাশ করে দেখছি, আমাদের আমল আখলাকের কোনো পুঁজি নাই। এই জন্য আমরাও চিন্তা ভাবনা করে দেখছি, এই 2-2.5 যুগ যাদেরকে পড়াইছি, এদেরকে মালিকের দরবারে পেশ করা ছাড়া আমাদের নিজস্ব কোনো আমল নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আজকে হলো বৃহস্পতিবার,
এই গত মঙ্গলবারের আগের মঙ্গলবার আমার শ্রদ্ধাভাজন উস্তাদকে হারাইছি। অনেক আলেম ওলামা চেনেন, আল্লামা নুরুল হুদা ফয়জি রহমাতুল্লাহি আলাই। তার হাতে আমরা বড় হয়েছি ছোটবেলার থেকে। আলহামদুলিল্লাহ। মোহতাম শাহ হুজুর আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আল্লামা ফয়জ, কতগুলি কিতাব তার কাছে পড়ছি। ওই সাক্ষাৎ হলেই হাত ধরে বলতো, বাজান যদি খবর শোনো, সুযোগ হলে জানাজা আসবা, নইলে যেখানে থাকো একটু দোয়া করো। আর দোয়া চাওয়া লাগে না, উস্তাদের জন্য সাগরাত দোয়া করার জন্য পাক। যে বাড়ি জাগির থাকে, যারা এই যে আপনাদের সামনে আশেপাশে চলাফেরা করে, এই বাবা কেমন আছো, এই একটু জিজ্ঞেস করবে, ওদের মনটা ভরে যায়। আমরা ইন্ডিয়ায় লেখাপড়া করছি 6 বছর, এখনো বই পুস্তক খুললে পারে মরবে, ওই প্রতিষ্ঠানে পড়ছি, এই যে চলাফেরা করছি, অমুক দোকানদার, অমুক পাশের বাসাওয়ালা দেখলেই সালাম দিয়ে জিজ্ঞেস করছো কেমন আছো। এখন জানি না তো তারা কয়জন জীবিত আছে, কারা মারা গেছে। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যারা জীবিত আছে তাদের হায়াত বাড়াইয়া দাও, যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আপনার এই কোটির চার মাদ্রাসার ছাত্ররাও যখন বড় হয়ে যাবে, আলেম হবে, হাফেজ হবে, মুফতি মুহাদ্দিস হবে, আপনাদের চেহারাগুলি তাদের সামনে ভেসে উঠবে। যখনই চেহারা ভেসে উঠবে, আপনাদের জন্য দোয়া না করে পারবে না। এই জন্য বন্ধুরা আমার, বাবাজির আমার, আন্তরিকতা আরো অনেক অনেক গুণ বাড়ানো লাগবে। রাজি আছি তো? আমি বলতেছিলাম, মা বাবা এখানে শোয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ব্যাপারে কি বলছেন কোরআনুল কারীমে? মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই 3টা বাক্য এখানে আছে, অনেক সময় মুখে বলিয়া ওরাই, কিন্তু আসলে বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, তুমি যেই জমিনের উপরে চলাফেরা করো, যেই খাটের উপরে, সব খাটের পায়া যেই জমিনের উপরে রাখা, যেই লিফটের উপরে তুমি বহুতল বিল্ডিংয়ে ওঠানামা করো, ওই বিল্ডিং এর জোরও কিন্তু এই জমিনের উপরে, কথা ঠিক কিনা? যেখানে চেনগুলি লাগানো, সাইডের 4টে পিলার যদি মজবুত ফাউন্ডেশন না হয়, তখন ওই 1-2 টনওয়ালা ওই লিফট কিন্তু চলতে পারে না, চেন ছিঁড়ে যায়, পড়ে যায়, কথা ঠিক কিনা? তাহলে ওরও গোড়াঘাট হলো এই জমিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, বান্দা বোঝো, তোমার পায়ের নিচের যেই জমিন, ওই জমিনের থেকেই কিন্তু তোমার মতোই মানুষটাকে বানাইছি। কোনোদিন কি ভেবে দেখেছো তোমার কত মান, কত সম্মান, কত ইজ্জত, কত তোমার প্রভাব প্রতিপত্তি, আধিপত্য? তোমাকে দেখলে মানুষ সেলুট দেয়, সালাম দেয়, কত ভক্তি শ্রদ্ধা করে। কাউকে দেখে ভয় পায়, ভয়ে ভীতিতে পলায়, আছে কিনা? 2 শ্রেণীর লোকই আছে। কাউকে ভক্তি করে নিজের বুকে জড়ায় নিতে চায়, আর কারো দেখলে আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পরে দূরে পালায়। 2 শ্রেণীর লোক আছে কিনা? আল্লাহ বলেন, তোমাদের সবাইকে আমিও তোমার ওই পায়ের নিচের মাটির থেকে তৈরি করেছি। শুধু তৈরি করেই শেষ না, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে কত সুন্দর সুঠাম সাঠাম দেহের অধিকারী করলাম, কত জ্ঞান গরিমা বুদ্ধিমত্তার অধিকারী করলাম। আবার এমন একদিন আসবে, এই দেহটা দুর্বল হয়ে যাবে, চোখটা ঝাপসা হয়ে যাবে, দূরে দেখবা না, কানে কম শুনবার, গানের আওয়াজও ভালো লাগবে না, মুখের চাকুনি শক্তি দুর্বল হয়ে যাবে, যত